লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের চরসামিতা গ্রামে জায়গা জমি সংক্রান্তের বিরোধে হিন্দু ডাক্তার চন্দন চন্দ্রকুরির বাবার শ্মশানের ছাদ নির্মাণ কাজে বাধা। চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ৪ নং ওয়ার্ডে পোদ্দার বাড়ির হিন্দু পরিবার ডাক্তার চন্দন চন্দ্রকুরি বলেন, ১৯৮৬ সালে একই এলাকার পারভেজদের কাছে ১১৯০, ১১৯২, ১১৯৩ মোট ৩ দাগে ৩৯% জমিন বিক্রি করেন তারা ৪ ভাই। এর আগে ১৯৮৪ সালে ১১৯৩ দাগে তার বাবার শ্মশান নির্মাণ করেন। জমিন বিক্রির সময় তারা শ্মশানের জায়গা বিক্রি করে নাই, কিন্তু পারভেজরা শ্মশান সহ ক্রয় করেছে বলে দাবি করছে। তিনি বলেন, আমার নিকট চাঁদা দাবি করা হচ্ছে, আমি এর সুষ্ঠু বিচার দাবি করি। চন্দন চন্দ্রকুরি, আমার বাড়ি হইল চরসামিতা পোদ্দার বাড়ি। আমার এই সম্পত্তিটা হইলো আমার নিজের পৈতৃক সম্পত্তি। আমি আমার বাবা ৪০ বছর আগে আমার বাবার এখানে আমি সমাধি করছি। ৪০ বছর আগে বাবা এবং মা দুইজনকে আমি সমাধি করাইছি এখানে। ৪০ বছর পর্যন্ত ওনারা এখানে আসেন। তারপরে আমার এই জায়গাটা আমি ভরট টরট করি, তারপর দিয়ে আমি এগুলা এই ফাউন্ডেশন করি, 3 তলা ফাউন্ডেশন করি। তারপর দিয়ে এই 9টা পিলার খাড়া করাইছি। এই পিলার খাড়া করাই দেওয়ার পরে আমাকে কিছুদিন আগে আমাকে ধমকাধমকি করছে যে তারপর দিয়ে এখানে যেন কাজ না করে, কোনো সাবধান ফিরতে না পারে। পারভেজ এবং বুলেট, দুইজন, পারভেজ এবং বুলেট, এরা আমাকে কাজ করতে বাধা দিছে। আর আমি পরে এসপির অফিসে গেছি। এসপির অফিসে যাওয়ার পরে এসপির অফিসে পিটিশন দিছি। দেওয়ার পরে এসপি সাহেব তারপরে নোটিশ পাঠাইছে থানাতে পাঠিয়ে দেওয়ার পরে আমাদেরকে গত বৃহস্পতিবার আমাদেরকে এসপি আইসি কাউসার সাহেব আমাকে ডাকার পরে আমি সেখানে গেছি, আমরা সবাই গেছি। যাওয়ার পরে উনি বললেন শ্মশান মন্দিরে বা কবর খোলার মধ্যে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি যেন না করা হয়, উনি আমাদেরকে অনুমতি দিয়েছেন। ঠিক আছে, কারণ আমরা এখানে কাজ করতে পারেন। এবার আমরা কাজ করতেছি গত শুক্রবার থেকে। এখন আমার ওই যে এখানে যে রড সেন্টারিং এখানে আনি হালাইছে তারপর এগুলো সব চলে গেছে। আমি এসপির কাছে পিটিশন দিচ্ছি। পিটিশন ১.৫ লক্ষ টাকা চাঁদা চাইছে। চাঁদার বিনিময়ে সে আমার ওই কার্ড যা আসিল মেস্তরিকর সব কিছু এটা কী কয় সেন্টারিং কার্ডগুলা সব নিয়ে গেছে। সব নিয়ে যাওয়ার পরে তারপর এসি থানাতে আবার ডাকসার, আমরা সেখানে গেছি। তারপর ওনার কাছে বসছি। আর উনি করলো যে সীতাগুলা কাজ আপনি করতে পারেন, কবর কাজ আপনি করতে পারেন, এখানে কোনো বাধা বিঘ্ন নাই। এই বলার পরে আমরা এখানে আমরা সংখ্যালঘু সম্প্রদায়, আমরা পারি না তাদের সাথে কোনো বাড়াবাড়ি করার জন্য। যে কোনো মুহূর্তে আমাদেরকে ধমকাই দেবে, তারপর দিয়ে মারামারি, মনে করেন রাতের অন্ধকার আমরা আপ ডাউন করতে, আমাদেরকে যে কোনো সময় হত্যা করতে পারে, গুম করতে পারে। তারা বিভিন্নভাবে চক্রান্ত করতেছে। সে বলে সে এখানে জমি পাইবে কই, সে দাবি করে। সে হলে আমার খরিদ্দার। আমি বেচছি, তা আমার পুকুরে বিক্রি করছি, আর ওই পাড়ায় বিক্রি করছি আমি। মোট আমি এখানে 39 সম্পত্তি বিক্রি। চাঁদা চাইছে, তারপর ওই যে আমার সেন্টারিং ইংলিশে চাঁদা চাইছে ১.৫ লক্ষ টাকা চাঁদা চাইছে। ওই চাঁদার বিনিময়ে ১৪৪-৪৮ দ্বারা এতে আমার বিরুদ্ধে কোর্টে মামলা করছে ওই চাঁদার নিস্তার পাওয়ার জন্য। এখন আমাকে দারোগা আমাকে বলছে যে আপনি কাজ করেন, কিন্তু এখন ওই 144 করি আসি। কালকে আমাদেরকে এখানে পুলিশ আমাদেরকে নিষেধ করছে, আপনি এখানে কোনো কাজ করিয়েন না, আপনাদের এখানে আবার নিষেধাজ্ঞা, মানে প্রত্যাহার না হওয়ার জন্য আপনারা কাজ করিয়েন না, এই কথাই বলছে। হ্যাঁ, এখন আমি প্রতিকার চাই যে আমার এখানে সুষ্ঠু তদন্ত এবং এখানে সুষ্ঠু বিচার যেন হয়। আমার এই আর অন্য কোনো কিছু না। এখানে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে বিধায়। এদিকে এ বিষয়ে পারভেজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ১৯৮৬ সালে খরিদ করা হলেও জমিন বুঝিয়ে দেওয়া হয়নি, যে কারণে আমি এই কাজে বাধা সৃষ্টি করেছি। চাঁদা চাওয়ার বিষয়টা অস্বীকার করে তিনি বলেন, আমি আদালতের আশ্রয় নিয়েছি, আদালতের মাধ্যমে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখন আমরা হয়েছি খরিদা মালিক, আমাদের থেকে যদি ওনারা বেশি পাইয়ে থাকে ওনারা লই যাক। আমাদের খরিদা মালিক, আমাদের খরিদ অনুযায়ী দলিলগুলো সম্পত্তিটা ওনারা বুঝাই দেয়। আপনারা যখন খরিদ করছেন, কত সালে খরিদ করছেন? এইটা প্রায় 40 বছর আগ থেকে। 40 বছর আগে কি আপনাকে জমি বুঝাই দেয় না? এতদিন কিভাবে খাইছে? আরে 2-3টা সালিশ হয়েছে, এরপরে আওয়ামী লীগের আমলেও সালিশ হয়েছে। সালিশ ওনারা শেষ পর্যন্ত টিকি থাকতে পারে না, ওনারা চলে যায়। ওনারা
আমরা বলছি যে আমাদের কাছে যদি কোনো সম্পত্তি আমরা ফানা থাকেন তাহলে লই যান। আচ্ছা, এই যে শ্মশান যেটা, যে শ্মশান এটা কত বছর আগে করা? শ্মশান প্রায় 25-30 বছর আগে। তো 25 বছর আগে যদি শ্মশান করিয়া থাকে, যে এখন কি শ্মশানের জমি সহ কি আপনার কাছে বিক্রি করবে? যে শ্মশানের জমি সহ আমার কাছে বিকৃত সম্পত্তির দলিল আছে। উনি শ্মশানে জায়গা নয়, এটা হচ্ছে পুকুরের দাগের জায়গা ওনাদের। হ্যাঁ, এখনো 1.5 লাখ টাকা চাঁদা চাইছি, প্রমাণ করতে পারে নাই। উনি বলতেছে উনি বলতেছে উনি প্রমাণ করতে পারে নাই। আপনি মেম্বার সাহেবের জিজ্ঞাসা করেন। আচ্ছা, মেম্বার এখন সাহেব, আপনারা কি চান? এখন এই যে আমরা সমাধান চাই। হুম। আমরা সমাধান চাই। আমাদের কাছে তো আমরা যদি ওনার কাছে থেকে বেশি নিয়ে থাকি, ওনারা লই যাক। আপনার কাছে কতটুকু জমি বিক্রি করছেন? আমার কাছে 39 মনে হয় এরকম। 39%। জি। এই 39% যদি আর পুকুরের দাগ লই আমি মামলা করছি একটা। আমি বলি জি 39% জমি আপনাকে যদি বুঝাই দেয়, জি সেই ক্ষেত্রে কি শ্মশান লই আপনার বিরক্তিকর কোনো কিছু করার দরকার আছে? আছে। আছে বলতে ওনার শ্মশান যে সময় করছে, ধরেন আগে 25 বছর আগে শ্মশান করছে, এরপরও তো ওনার বাড়ির লোকজন মারা গেছে। এখন উনি এখানে দেহ করানো কেন, এই হইলো আমার একটা প্রশ্ন। উনি এখানে জায়গা দখলের জন্য এখানে শ্মশান করা হয়েছে মূলত ব্যাপার এটা। ওনার শ্মশানের জায়গা দাগেই আলাদা। উনি এখানে আমাদের সাথে বিতর্ক দীর্ঘদিন, আজকে তার মনে 35 বছর পর্যন্ত বিতর্কই চলছে। আগে যে এসপি অফিসে অভিযোগ দিয়েছে, জি এরপরে থানায় বৈঠক হইছে, হ্যাঁ, এরপর থানা থেকে নাকি কাউসার দরকার, কাউসের দ্বারা ফরদি উনি বলছে নাকি কাজ করার জন্য। কাজ করার জন্য উনি বলছে যে উনি দরখাস্ত করছে, উনি শ্মশানে কাজ করবো, আমরা কাজ করতে বাধা দিয়েন না। আমরা যদি কোর্টের কোনো এই ক্লিয়ারেন্স আনতে পারেন, পারমিশন আনতে পারেন, তাহলে আমিও যাই আবার এদের মানা করি। আচ্ছা, কোর্টে বাধা দিলে তখন বাধা দিতে বলছে। হ্যাঁ, এখন আপনারা কি 144 দ্বারা করা হয়েছে প্রশাসনিক। চাঁদার কথা যেটা বলা হয়েছে সেটা কি সেটা সত্য? মিথ্যা। মিথ্যা। মানে আপনি বলতেছেন যে জায়গা জমির সমস্যা। জায়গা জমির সমস্যা। তো জায়গা উনি আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে, মিথ্যা কথা বলি। সমাধান করতে রাজি আছেন? অবশ্যই সমাধান করতে রাজি আছি। সালিশ এদিকে উভয় স্বীকার করেন জমিন বিক্রয় করা হলেও পরিমাপ করে এখনো জমিনটি সীমানা নির্ধারণ করা হয়নি। অপরদিকে সংখ্যালঘু হিন্দু পরিবারের সাথে জায়গা সংক্রান্ত বিরোধটি নিয়ে এলাকায় চলছে চরম উত্তেজনা। এই শ্মশান নির্মাণ কাজে বাধার অভিযোগ এনে চন্দন চন্দ্রকুরি লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবর গত কয়েকদিন আগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি সুষ্ঠু বিচার দাবি করেছেন।